মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি বিধায়ক সহ সাংসদদের। নিশিকান্ত দুবের আগেই তা নিয়ে সওয়াল করেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তিনিও একই কথা বলছেন। তিনি বলছেন, অনুপ্রবেশ জনবিন্যাস নিয়ে বিজেপি নেতা মন্ত্রীদের মন্তব্যের প্রতিবাদ বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চেষ্টার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, entire eastern India is under challenge because of inflation and imbalanced homegrown population. I tell you, on the basis of Indian census, that problem is acute in Assam. It is about to the time we lost the majority, followed by Bengal. Then the next theater will be in Jharkhand. সংখ্যালঘু হতে চলেছে হিন্দুরা। বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে প্রথম মুখ খুলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তের পর এবার নিশিকান্ত দুবে। 2000 में आदिवासियों का पॉपुलेशन हमारे यहाँ संथाल पन्ना में 36% था और आज आदिवासियों का पॉपुलेशन 26%। হিন্দুদের অস্তিত্ব বাঁচাতে সীমান্তবর্তী বাংলা এবং বিহারের বেশ কয়েকটি এলাকাকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার দাবি বৃহস্পতিবারই সংসদে করেছিলেন নিশিকান্ত দুবে। तो 2000 में आदिवासियों का पॉपुलेशन हमारे यहाँ संथाल पन्ना में 36% था और आज आदिवासियों का पॉपुलेशन 26%। बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123%, 110% आबादी बढ़ी है। বাংলা বিহারের 5 জেলার জনবিন্যাস বদলের অভিযোগই শুধু নয়, নিজের রাজ্য ঝাড়খণ্ডেও জনজাতিদের পরিস্থিতি ক্রমশ সংকটজনক হচ্ছে বলে নিশিকান্ত সংসদে দাবি করেছেন। বাংলাদেশে অনুপ্রবেশে সংকটে জনজাতিরা কমিটি গঠন করে বিষয়টি তদন্তের দাবি জানান নিশিকান্ত দুবে। कल जो मैंने पार्लियामेंट में कहा, मैंने तृणमूल कांग्रेस वाले बड़े हंगामा कर रहे थे, मैंने कहा कि एक पार्लियामेंट्री कमेटी ही सबसे पहले बन जाए और मैक्सिमम तृणमूल कांग्रेस के जो सांसद हैं उन्हीं को ले लीजिए। যদিও নিশিকান্ত দুবের আগেই অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, জানিয়ে তিনি 2022 সালে চিঠি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালকে। মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় তারাকাটার বেড়া দেওয়া নেই, ইলেকট্রিসিটির কোনো সুবিধা নেই। 2022 সালে সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ পর্যন্ত তুলতে দেওয়া হয়নি। মুর্শিদাবাদ জেলাকে বিভাজন করে, অর্থাৎ সমগ্র মুর্শিদাবাদকে আবার বাংলাদেশের মধ্যে নথিভুক্ত করার জন্য যে জিহাদি শক্তি কাজ করছে তারা অবাধে করছে। এটা বন্ধ করতে গেলে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার, সেজন্যই আমি ইউটি দাবি জানিয়েছি। যদিও বিজেপি সাংসদ বিধায়কদের এই অভিযোগ মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। মমতার সুরেই সুর মিলিয়েছে সিপিএম। দলের সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই জনবিন্যাস বদলে যাওয়ায় উদ্বিগ্ন নন। তিনি এখানে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি দেখছেন। নিশিকান্ত দুবে বলুন, সুকান্ত মজুমদার বলুন, মোদি, অমিত শাহ বলুন, সকলেরই একটা গভীর স্বপ্ন হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করার। এখন সেই দুঃস্বপ্নটা খানিকটা ভেঙে গেছে, মানুষ তাকে সেই পথ থেকে খানিকটা দূরে সরিয়ে রেখেছেন, কিন্তু প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। অনুপ্রবেশের জেরে সংকটের মুখে দেশের জাতীয় নিরাপত্তা। পশ্চিমবঙ্গ দিয়ে লাগাতার চলছে অনুপ্রবেশ। তারপরও রাজনৈতিক স্বার্থে বিরোধিতায় মুজে তৃণমূল সহ বামেরা। রিপাবলিক বাংলা। শেখ জামাল উদ্দিন, সোনারপুরের যেন শেখ শাহজাহান। সোনারপুরের সাঙ্গুরে এই ত্রাসের নাম এখন বাংলার ছোট থেকে বড় সকলের জানা। সাঙ্গুরে যেন সে রাজত্ব চালাচ্ছে।
বাড়িতে পোষা হতো ঘোড়া থেকে কচ্ছপ। বিচারের জন্য রয়েছে আলাদা সালিশি ঘর। ভাবতে পারছেন, এজন্য রাজা রাজা। গ্রামবাসীদের পাশাপাশি জামালের অত্যাচারে নাজেহাল তার মা, ভাই, সকলে। ছেলের কোটি কোটি টাকার বাড়ি, আর তার মায়ের দিন চলে সরকারি প্রকল্পের টাকা। এই জামালের বাড়িতে এবার মিলেছে জলের ট্যাঙ্কের হদিশ। জাগিরে নতুন করে দানা বেঁধেছে রহস্য। এদিন সকালে জামালকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, আর উদ্ধার হয়েছে বেশ কিছু নথি, সিসি ক্যামেরার সার্ভার। দেখুন। সোনারপুরের ত্রাস শেখ জামাল উদ্দিন, যার প্রাসাদোপম বাড়ি দেখলে চমকে উঠবে যে কারোর পিলে। 40 থেকে 50টির বেশি সিসি ক্যামেরায় মোড়া জামালের বাড়ি, যার ভেতরে রয়েছে সুইমিং পুল, যেখানে ঘুরে বেড়াতো কচ্ছপ। এই বাড়িতে দিনের পর দিন চলতো অত্যাচার, বসতো সালিশি সভা, মহিলা পুরুষ নির্বিশেষে শেকল দিয়ে বেঁধে চলতো মার। এই অত্যাচারের কথা সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। আমার বরকে আগের দিন, তারপরে আমি গেছিলাম, আমার কাছ থেকে বললো যে 20,000 টাকা নিয়ে তবে তোর বরকে ছাড়বো। আমি 5,000 টাকা নিয়ে গেছিলাম, আমাকে আটকে দিয়েছিল। আটকে দেওয়ার পরে আমার মারধর করেছে, আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে। শিকল দিয়ে বেঁধে ও আমাকে উদ্যম পাদ্যম মারধর করে, মানে এত হারে মারধর করেছে, মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম। মহিলা পুরুষ নির্বিচারে মারধর, সালিশি সভা ডেকে মারধর, উল্টো করে ঝুলিয়ে রেখে অত্যাচার, নিজের মা ভাইদেরও সমানভাবে অত্যাচার। জমি জবরদখলও হাত পাকায় জামাল। হন্যে হয়ে জামাল উদ্দিনের খোঁজ শুরু করেছে পুলিশ। এই জামালের খোঁজে সাঙ্গুরে গিয়ে গুচ্ছের অভিযোগ উঠে আসে রিপাবলিকের ক্যামেরায়। শুধু বাইরের লোক নয়, জামালের অত্যাচার থেকে বাদ যায়নি তার আত্মীয় পরিজনও। কখনো নিজের ভাই, কখনো নিজের দাদাকে মিথ্যা অপবাদে ফাঁসানো, কখনো মায়ের উপর অত্যাচার, নাজেহাল সকলেই। দ্বিতীয় শাহজাহান নাকি এই জামাল উদ্দিন সর্দার, এমনটাই বলছেন জামাল উদ্দিনের ভাই কামাল সর্দার। কেন বলছেন? কারণ এই এলাকায় কার্যত জামাল উদ্দিন ত্রাস হয়ে বসে রয়েছে। সম্পত্তির জন্য বর্দাকে কোপ মেরেছিল 2003 সালে, সম্ভবত 2006 সালে বর্দাকে অ্যাসিডও মেরেছিল। বাড়বাড়ন্তটা ওর হয়েছে 2020 সাল থেকে। 20 সাল থেকে বেশি বাড়বাড়ন্ত হয়ে গেছে। মানুষকে ফলস কেসে ফাঁসানো, মানুষকে কিছু বলা। বাবা মা মারা গেছে, মা আছে, টোটাল আমাদের যা সম্পত্তি আছে, মা, আমরা সম্পত্তি কিছু নিই নে। আমরা ভাই, 3 ভাই, উনি জামালের কাছে থাকে, আর জামাল ত্রাস চালিয়ে সমস্ত সম্পত্তি দখল করে চাষবাস করে খায়, মাকে ভয়ভূত দেখেই রেখে দিয়েছে। কয়েকদিন ফেরার থাকার পর কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় সোনারপুরের দ্বিতীয় শাহজাহান জামাল উদ্দিন সর্দার। কাদের প্রশ্রয়ে এত বাড়ান্ত জামাল উদ্দিনের? যদিও আগে ভাগেই জামালের দায়িত্ব ঝেড়ে ফেলেছে তৃণমূল। প্রথম কথা, জামালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, দলের কোনো ব্যক্তি নয়। একজন ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন জামালের বিরুদ্ধে, সেই অভিযোগ থানায় ইতিমধ্যে জমা পড়েছে এবং প্রশাসন তদন্ত করছে, দেখছে। ডেফিনেটলি যে দোষ করবে তাকে কখনো আমরা সমর্থন করি না। এবার সোনারপুরের এই ত্রাস জামাল উদ্দিন সর্দারের বাড়ির নিচে মিলেছে গোপন কোঠরির সন্ধান। যা ঘিরেই শুক্রবার নতুন করে চাঞ্চল্য ছড়ায় সাঙ্গুরে। এদিন জামাল উদ্দিনকে সঙ্গে নিয়ে তদন্তে যায় সোনারপুর থানার পুলিশ। দেখা যায় গোপন কুঠুরি বা সুড়ঙ্গ নয়, এটি 15,000 লিটারের একটি জলের ট্যাঙ্ক। প্রথমে যে তাদের কাছে খবর ছিল যে জামাল উদ্দিন সর্দারের বাড়িতে একটি গোপন সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু তারা তল্লাশি করতে নেমে এসে তারা দেখেন এটি কোনো সুড়ঙ্গ নয়, এটি একটি জলাধার। যেই জলাধার কিনা বিচার সভা যেখানে বসতো জামাল উদ্দিন সর্দারের বাড়িতে, ঠিক তার পাশেই রয়েছে। এই 15,000 লিটার ট্যাঙ্কের ভিতরে কি এমন ছিল, কি কাজ করা হতো যে কারণে জল ছিল না? যখন এসেছিল তখন দেখেছিলাম আমরা। কি করতে এসেছিলেন পুলিশ জানেন? কিছু জানি না। পুলিশ এসেছিল, ভিতরে গিয়েছিল, গিয়ে ওখানে ওরা চেক করে ওরা চলে গিয়েছে। কোন ছিল পুলিশ আধিকারিকরা? কতক্ষণ? 1-1.5 ঘন্টা মতো ছিল। তবে এর মধ্যেই পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ করেছেন জামালের অত্যাচারে অতিষ্ঠ এক অভিযোগকারী। পুলিশ তদন্ত করছে না। ওর ঘরে বেআইনি অস্ত্র ছিল, নেপালা ছিল, বন্দুক ছিল, যেসব দিয়ে মানে আমাদের ভয় দেখাতো, সেসব ওর ঘরে তো কোনো কিছু সার্চ করা হয়নি। সেই 16 তারিখ থেকে আর এই 26 তারিখ হয়ে গেল, সবে আজকের এসে বলছে ঘরে কিছু নেই। তার মানে পুলিশ ওর সহযোগিতা করে মাল জল সব বার করে দিয়েছে, দিয়ে তারপরে পুলিশ এসছে এখন।
জামালের এই অট্টালিকার সমান বাড়ি থেকে উঠে আসছে একের পর এক তথ্য। কি লুকিয়ে রয়েছে এই জামালের বাড়িতে, যা বাংলার মানুষকে অবাক করা এখনো বাকি আছে। রিপাবলিক বাংলা।